নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার ইউটিউব চ্যানেল সুস্মিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা এর আগের ভিডিওতে দেখতে পেয়েছো আমরা দক্ষিণেশ্বর এসেছিলাম। মাকে দর্শন করে এবার আমরা যাচ্ছি বেলুড় মঠে। আর যেহেতু আমরা লঞ্চে করে যাব, তার জন্য কিন্তু আমরা ফেরিঘাটে এসে পড়েছি। আর দক্ষিণেশ্বর মায়ের মন্দির রয়েছে গঙ্গা নদীর এই পারে, আর বেলুড় মঠ রয়েছে গঙ্গা নদীর ওই পারে। লঞ্চটা যেহেতু ফেরি নিয়ে ওই পারে গেছে, তার জন্য আসতে একটু সময় লাগছে, বেশি সময় লাগেনি, 5 মিনিট লেগেছে। 5 মিনিটের মধ্যে এসে পড়বে, তাই আমরা একটু অপেক্ষা করছি। লঞ্চ ঘাটে এসে পৌঁছে গেছে, এবার আমরা লঞ্চে ওঠার জন্য হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আর লঞ্চে ওঠার পরে কিন্তু দেখো রামকৃষ্ণ দেবের গান চলছে, সেটা শুনে শুনে যেতে আরও ভালো লাগছিল। আর গঙ্গা নদীর ভিউটা তো জাস্ট ওয়াও, আর মনটাও অনেক শান্তি লাগছিল। আমরা এবার বেলুড় মাঠের খুব কাছে এসে পড়েছি। দেখো, প্রথমেই রয়েছে হরিওম মন্দির, তারপরে দেখো এটা হচ্ছে বেলুড় মাঠ। নদীর থেকে কিন্তু পুরো মন্দিরটা দেখা যাচ্ছে। আর দেখো নদীর থেকে মন্দিরগুলো দেখতে কি ভালো লাগছে, সত্যি খালি চোখে দেখার অনুভূতিটাই আলাদা। এবার আমরা ঘাটে এসে পৌঁছে গেছি, আর একটু সময় হাঁটলেই পেয়ে যাব বেলুড় মঠ।
বন্ধুরা, এখন তোমরা যে আম গাছটি দেখতে পাচ্ছ এটি কিন্তু জেসি আম গাছ নয়। এই আম গাছটির নিচে স্বামী বিবেকানন্দ বসে থাকতে ভীষণই পছন্দ করতেন। 1898 সনে যখন এই জমিটি কেনা হয় তখন থেকে কিন্তু এই আম গাছটি ছিল। আর এই গাছের নিচে বসে অনেক সময় উনি ওনার শিশুদের সাথে কথা বলতেন। আর এই গাছের পাশ দিয়ে রয়েছে ওনার থাকার ঘর। আর 1902 সনের 8ই জুলাই তিনি এই ঘরেই মহাসমাধি লাভ করেন। এবার চলো তোমাদেরকে ওনার রুমটা একটু করে দেখিয়ে দিই। আর বিল্ডিংয়ে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এই সিঁড়ি দিয়ে যেতে হয় ওনার রুমে। আর এই সাইডের রুমটা রয়েছে ওনার রুম। আর এটা হলো স্বামীজির থাকার ঘরের ভেতরটা। আর মঠের চারদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, যেগুলো দেখে মন শান্তি হয়ে যায় একদম। আর বেলুড় মঠ কিন্তু সত্যি মনকে শান্তি করার মতো জায়গা। আর বেলুড় মঠের প্রসাদ খেতে হলে কিন্তু 11টার ভেতর কুপন নিতে হবে। আর সেই কুপন নিতে কিন্তু কোনো টাকা লাগে না। তোমার মন ইচ্ছা অনুযায়ী তুমি যত টাকা দেবে, 10 টাকা, 20 টাকা বা 100 টাকা, সেটা তোমার ইচ্ছা অনুযায়ী তুমি দিতে পারো। এবার দেখো খাওয়ার জায়গাটা এসে পড়লাম। খাওয়ার জায়গাটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। এত বড় খাওয়ার জায়গা, আর সব জায়গায় থালা, গ্লাস, সাথে জলও দেওয়া আছে। খুব সুন্দর পরিষ্কার, দেখে মনটা একদম ভরে গেল। তবে অনেক বড় জায়গা আর সব জায়গায় থালা গ্লাস দেওয়া আছে বলে যে সব জায়গায় বসে যাওয়া যাবে সেটা না। কারণ কি, জায়গায় জায়গায় বসলে তো ওনাদের প্রসাদ দিতে অসুবিধা হবে, তাই এক লাইন হিসাবে সবার একসাথেই বসতে হয়। তাই আমরা চলে যাচ্ছি সামনেটার দিকে, যেখানে সবাই বসে আছে। একসাথে বসবো যাতে ওনাদের প্রসাদ দিতে সুবিধা হয়। ওনারা কিন্তু খুব সুন্দর করে সবাইকে প্রসাদটা দিয়ে দিয়েছে খিচুড়ি আর লাবড়া। তারপর খেয়ে দিয়ে আমরা বের হয়ে গেলাম। এখানে হাত ধুয়ে নিয়েছিলাম। দেখো কত ট্যাপ লাগানো আছে এখানে। আর আমি এই সব জিনিসগুলোই একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। আর এবার চলে যাব আমাদের এখানে একজন কাকু আছে, তাদের বাড়িতে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো টাটা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো।